নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে কর্কট রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। এই রাশির জাতক জাতিকার জন্য এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সময়কালটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। এই সময়কালটি আপনার জীবনে নতুন সুযোগ, চ্যালেঞ্জ এবং পরিবর্তনের সূচনা করবে। কর্মজীবন, পারিবারিক সম্পর্ক, আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত জীবন সব দিকেই আপনি সাফল্য এবং উন্নতির সুযোগ পাবেন। তবে কিছু বিষয় মনে রেখে চললে আপনি এই সময়কে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। চলুন বিস্তারিতভাবে জানি কি কি পরিবর্তন এবং সুযোগ অপেক্ষা করছে আপনার জন্য। আত্মবিশ্বাস এবং উদ্যমের বৃদ্ধি। এই রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সময়টি আত্মবিশ্বাসের বৃদ্ধি এবং নতুন উদ্যমের সূচনা করবে। আপনি আপনার ক্ষমতা এবং দক্ষতার প্রতি বিশ্বাসী হয়ে উঠবেন, যা আপনাকে নতুন উদ্যোগ নিতে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে উৎসাহিত করবে। যদি আপনি কোনো নতুন ব্যবসা বা পেশাগত সুযোগে অংশগ্রহণের চিন্তা করছেন, তবে এটি আদর্শ সময়। আপনার কর্মক্ষমতা এবং কর্মের প্রতি আপনার নিবেদন সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে। আত্মবিশ্বাসের সঙ্গে আপনি যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং শক্তি পাবেন। এই সময়কালটি আপনাকে নিজের শক্তি চিনতে এবং আপনার সঠিক পথ খুঁজে বের করতে সাহায্য করবে। আপনি আপনার পুরনো সীমাবদ্ধতাগুলো ছাড়িয়ে নিজের নতুন দিগন্তে পা রাখতে পারবেন। এতে আপনার মনোবল বাড়বে এবং আপনি নিজেকে আরও অনেক সফলতার দিকে এগিয়ে নিতে সক্ষম হবেন। সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন এবং মধুরতা। এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসবে। আপনি আপনার প্রিয়জনদের কাছে আরও কাছাকাছি পৌঁছাবেন এবং তাদের সঙ্গে সম্পর্ক গভীর হবে। আপনি যদি একাক জীবন কাটাচ্ছেন, তবে এই সময় আপনার জীবনের নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। আপনার বন্ধুর, পরিবার এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে। পুরনো যে কোনো মানসিক দূরত্ব বা অমীমাংসিত বিষয় ছিল, তা এই সময়ের মধ্যে সমাধান হয়ে যেতে পারে। বিশেষত আপনার পরিবারের সদস্যদের সঙ্গে নতুন ধরনের যোগাযোগ এবং বোঝাপড়া গড়ে উঠবে। এটি আপনাকে শান্তি এবং পরিপূর্ণতা এনে দেবে, যা আপনার জীবনের অন্য দিকগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে। শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্য। আপনার শারীরিক সুস্থতার দিকে এই সময় আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। আপনি যদি আগে শারীরিকভাবে অস্বস্তি অনুভব করতেন বা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তবে এই সময় আপনার সুস্থতার দিকে মনোযোগ দেওয়ার ফলে আপনি উন্নতি দেখতে পাবেন। নিয়মিত শরীরচর্চা এবং সঠিক খাদ্যাভ্যাস আপনাকে শক্তি ও সুস্থতা প্রদান করবে। এছাড়া মানসিক সুস্থতা এবং চাপমুক্ত জীবনও গুরুত্বপূর্ণ। আপনি যদি মনের শান্তির জন্য যোগ, ব্যায়াম বা ধ্যানের দিকে মনোযোগ দেন, তবে তা আপনাকে শারীরিক এবং মানসিকভাবে আরও শক্তিশালী করবে। নিজের প্রতি যত্ন নিতে এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সচেতন থাকলে আপনি শীঘ্রই আপনার লক্ষ্য অর্জনে সক্ষম হবেন। কর্মজীবন এবং আর্থিক সাফল্য। কর্মজীবনে এই সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। আপনি যে কাজেই মনোযোগ দেবেন তা সফল হবে। বিশেষত যদি আপনি নতুন ব্যবসা বা নতুন উদ্যোগ শুরু করার চিন্তা করছেন, তবে এটি আপনার জন্য সঠিক সময়। আপনার পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টা এর ফলাফল আনবে। এই সময় আপনার কাজের সঙ্গে সম্পর্কিত যে কোনো বাধা বা সমস্যাও দূর হতে পারে এবং আপনি নতুন সুযোগের মুখোমুখি হবেন। আর্থিক দিক থেকেও আপনি কিছু বড় উন্নতি দেখতে পাবেন। আপনার পুরনো আর্থিক সমস্যা ধীরে ধীরে সমাধান হবে এবং আপনি আপনার আর্থিক পরিকল্পনা এবং লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাবেন। আপনি যদি কোনো ঋণ পরিশোধ বা বিনিয়োগের ব্যাপারে চিন্তা করছেন, তবে এটি সঠিক সময় হতে পারে। নতুন দৃষ্টিভঙ্গি এবং জীবনবোধ। এই সময়কালটি আপনার জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করবে। আপনি নতুন লক্ষ্য নির্ধারণ করবেন এবং সেগুলির দিকে আগাতে শুরু করবেন। পুরনো ধ্যানধারণা এবং মনোভাবের পরিবর্তন আসবে। আপনি জীবনকে আরও বাস্তবিক এবং ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন। আপনার চিন্তা ও উপলব্ধি আরও গভীর হবে এবং আপনি নিজের জীবন এবং ভবিষ্যতের প্রতি আরও সচেতন হতে পারবেন। এ সময় আপনার আধ্যাত্মিক চিন্তা এবং অভ্যন্তরীণ শান্তির সন্ধান পাবেন। ধ্যান, প্রার্থনা বা আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আপনি আপনার মনের শান্তি এবং শান্তিপূর্ণ জীবনযাত্রা অর্জন করবেন। আপনার জীবনে এই সময়কালে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, যা আপনার ভবিষ্যতের প্রতি দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে। আপনি যখন এই সময়টিতে নিজেকে এবং আপনার চারপাশের পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করবেন, তখন আপনি নতুন দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার নতুন কৌশল খুঁজে পাবেন। নতুন সুযোগের আবির্ভাব এবং সৃজনশীলতা। এই সময়টি আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতার জন্য আদর্শ সময়।
শুধু তাকেই ঠিকঠাকই মনে করে চলে। যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও, তাহলে এটা হালকাভাবে নেবে না, কারণ যখন গুসা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। এটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন, তাহলে খেয়াল করুন, পঞ্চম সংকেতটা খুব গভীর, এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে, তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো, কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকুণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে, তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না, কারণ যখন মন অসুস্থ হয়, তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ, যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই, কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয়, তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল, তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত, কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ যখন আশা শেষ হয়, তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়। আর এইটাই সেই ষষ্ঠ ধাপ, যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে। এখন মন দিয়ে বুঝো, এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারা দিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ সব সময় চিন্তিত থাকত, রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল, প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসকে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে। শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন? প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন, নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভিতরে চেপে রাখবে না। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো, সময় চাই। যেভাবে হোক, যদি নিজের খেয়াল রাখতে পারো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়োনি, শুধু একটু ক্লান্ত।
আর ক্লান্তির ওষুধ হল সঠিক দিশা আর একটু ধৈর্য। ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বুঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে। এবার বলি তোমাদের লাকি নম্বর ও কালার কি। লাকি নম্বর 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হলো ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায় তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না,
কষ্ট পায় না, কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুদের, বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে। একটু গুড় তার উপর দিতে হবে, আর ঘি দিতে হবে। লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। করা হবে, তারা আপনার স্টাইল, আপনার কথা বলার ভঙ্গি, আপনার সাফল্যের পথ অনুসরণ করার চেষ্টা করবে, আপনার মতো হতে চাইবে। কিন্তু পার্থক্য থাকবে যে আপনার আসলত্ব এবং তাদের নকল পরিষ্কার দেখা যাবে, কারণ আসল সবসময়ই আলাদা হয়। আপনার আত্মবিশ্বাস এই মুহূর্তে এত বেশি হয়ে গেছে যে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সত্যি হতে থাকবে, যেন আপনার কথায় জাদু আছে। আপনার প্রতিটি বাক্য ফলপ্রসূ হবে। আপনি যা চাইবেন তা পাবেন, যা ভাববেন তা হবে, এবং যা ছুঁয়ে দেবেন তা সোনা হয়ে যাবে। আপনার স্পর্শে সবকিছু সফল হবে। আপনার প্রতিটি প্রচেষ্টা সোনালী ফল দেবে। সত্য ও কল্যাণের পথে অটল থাকুন। অভ্যন্তরীণ শত্রুদের বিনাশ করে আত্মশুদ্ধি লাভ করুন। কিন্তু এই অপার শক্তির সাথে একটি গুরু দায়িত্ব জড়িত, এবং তা হল সত্য ও কল্যাণের পথে অটল থাকা, নৈতিকতার পথ থেকে বিচ্যুত না হওয়া। আপনাকে এখন আপনার ভেতরের ক্রোধ, ঈর্ষা এবং ভ্রমকে শেষ করতে হবে, কারণ এই নেতিবাচক শক্তিগুলোই আপনার গতিকে থামাতে পারে, আপনার অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে, আপনাকে অধঃপতনের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু যদি আপনি এগুলো থেকে মুক্তি পেতে পারেন, আপনার আত্মাকে সহ্য করতে পারেন, তবে কোনো গ্রহ, কোনো দশা, কোনো শত্রু আপনার কিছুই ক্ষতি করতে পারবে না। আপনি হবেন অপ্রতিরোধ্য, অদম্য, আপনার বিজয় নিশ্চিত। অনুগ্রহ করে আমাদের ভিডিও লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে উঠুন। আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের দ্রুত পরিবর্তন আসন্ন। আপনার শত্রুরা আপনার কাছে উপদেশ চাইবে। এখন যদি এই জ্যোতিষ অনুষ্ঠানটি এতক্ষণ শুনেই থাকেন, তবে একবার ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে এই শক্তিকে আপনার জীবনে ধারণ করুন, কারণ আগামী সময়ে খুব দ্রুত আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। এক আমূল পরিবর্তন আপনার জীবনে আসছে, এবং সেই পরিবর্তনের সূচনা হয়ে গেছে। যারা আপনাকে ভুল বুঝত, আপনার ক্ষমতাকে খাটো করে দেখত, আপনার বুদ্ধিকে অবজ্ঞা করত, তারা এখন আপনাকে গুরু মানবে, আপনার জ্ঞান ও প্রজ্ঞার কাছে মাথা নত করবে, আপনার উপদেশ চাইবে। যারা আপনার সামনে অহংকার দেখাত, নিজেদের শ্রেষ্ঠ মনে করত, তারা এখন আপনার পায়ে বসে আপনার পরাশ চাইবে, আপনার নির্দেশনা চাইবে, আপনার পথপ্রদর্শক হতে চাইবে। এখন প্রতিটি জিনিস যা আপনার বিরুদ্ধে কাজ করছিল, যা আপনার পথে বাধা সৃষ্টি করছিল, তার নিজেই আপনার পক্ষে কাজ করবে, আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সাফল্যের উচ্চতার দিকে আপনার যাত্রা, প্রতিটি পদক্ষেপ হবে ইতিহাসের অংশ।
এই সপ্তাহ যত এগোবে আপনি এমন ইঙ্গিত পেতে শুরু করবেন যা আপনাকে জানিয়ে দেবে যে এখন এক বড় শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে, এক ঐশ্বরিক সমর্থন আপনাকে ঘিরে আছে। আর এই শক্তি আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে আপনার যাওয়া উচিত, উচ্চতার দিকে, সাফল্যের দিকে, সম্মানের দিকে। আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হওয়ার পথে, আপনার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে। কিন্তু খেয়াল রাখবেন, এই সময় আপনাকে কোনো ধরনের ভুল করা যাবে না, কোনো অবিবেচক সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ এখন আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার প্রতিটি কাজ ইতিহাসের পাতায় লেখা হবে। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন, তবে আপনার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হবে। আপনি হবেন এক কিংবদন্তি। কিন্তু যদি আপনি আবেগে ভেসে কোনো ভুল পথ বেছে নেন, তবে এই সময় আপনাকে একটি মূল্যবান শিক্ষা দিয়ে চলে যাবে, যা আপনাকে ভবিষ্যতে আরও সতর্ক করবে, কিন্তু সাফল্যের চূড়া থেকে আপনাকে বঞ্চিত করবে। আপনার আত্মার কথা শুনুন, এটি আপনার পথপ্রদর্শক। অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে, তাই বুদ্ধিমানের মতো চলুন। আপনার আত্মার কথা শুনুন এবং তার উপর বিশ্বাস রাখুন। আপনার অন্তরের কণ্ঠস্বরই আপনার প্রকৃত পথপ্রদর্শক। আপনার ভেতরের আলোই আপনাকে সঠিক পথ দেখাবে। যে ব্যক্তি এই সময় কেবল নিজের হৃদয়ের কথা শুনে চলবে, নিজের সৎ বিচারকে অনুসরণ করবে, তার সাথে অলৌকিক ঘটনা ঘটবে যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। আর যে কেবল দুনিয়ার কথায় জড়িয়ে থাকবে, মানুষের কথায় কান দেবে, তার সাথে অনুশোচনা হবে, সে সুযোগ হারাবে এবং আফসোস করবে। তাই এই ভিডিওটি দেখছেন এমন প্রতিটি ব্যক্তির কাছে অনুরোধ যে আপনার ভেতরে লুকানো বিশ্বাসকে বাইরে নিয়ে আসুন এবং এই বিশ্বাসের সাথে একবার মন্তব্য করুন, জয় শ্রীরাম। কারণ এই সেই মন্ত্র যা আপনার জীবনের সব বন্ধ দরজা খুলতে চলেছে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে, যা আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক গড়বে নতুন করে। আপনার মনই আপনার অস্ত্র, আত্মা আপনার শক্তি। যে দরজাগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেগুলোকে আপনি চিরতরে বন্ধ মনে করেছিলেন, সেই দরজাগুলো এখন আপনি খুলবে, যেন কোনো অদৃশ্য হাত সেগুলোকে খুলে দিচ্ছে, নতুন সুযোগের বার্তা নিয়ে আসছে। আর যাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করেছিলেন, যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, সেই সম্পর্কগুলো আবার জুড়তে চেষ্টা করবে, হয়তো নতুন রূপে, নতুন সম্পর্কে। কিন্তু সিদ্ধান্ত আপনার হবে, আপনার ইচ্ছাই চূড়ান্ত। এবার আপনার মন আপনার পথপ্রদর্শক হবে। আপনার অন্তরের জ্ঞান আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। আপনার অন্তরাত্মা আপনার শক্তি হবে, যা আপনাকে অদম্য করে তুলবে, এবং আপনার আত্মবিশ্বাস আপনার অস্ত্র হবে, যা দিয়ে আপনি যে কোনো বাধাকে জয় করবেন। তাই উঠুন, জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। কারণ এখন সময় এসেছে যখন লোকেই আপনাকে দেখে বলবে, এই সেই ব্যক্তি যে হারকেও হার মানিয়েছে এবং নিজের কর্মের দ্বারা ভাগ্যকেও নত করেছে। সে ভাগ্যের নির্মাতা, সে সত্যিকারের বিজয়ী। শত্রুরা হবে পদোন্নত, আপনার শক্তি অপ্রতিরোধ্য, আপনার বিজয় নিশ্চিত, তাদের পরাজয় অনিবার্য। আর যদি আপনারই কথায় বিশ্বাস থাকে, তবে দেরি না করে ভিডিওটি লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই শক্তিকে পুরো পরিবার পর্যন্ত পৌঁছে দিন। কারণ এই জ্যোতিষ অনুষ্ঠানের জ্ঞান যার কাছেই পৌঁছাবে, তার ভাগ্য সেই মুহূর্ত থেকেই বদলাতে শুরু করবে, তার জীবনে নতুন আলো আসবে। আর যখনই ভাগ্য বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার পথে কাঁটা বিছিয়েছিল, যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা বুঝতে পেরেছে যে যাকে তারা দুর্বল মনে করেছিল, যার ক্ষমতাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে। তাদের ধ্বংস অনিবার্য। আমাদের ভিডিওটি লাইক করে আপনার সমর্থন জানান, আপনার মূল্যবান মতামত লিখে এই আলোচনায় অংশ নিন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সুযোগ দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কথায় জাদু এবং অপার সুযোগ আপনার হাতে। আপনি হবেন লক্ষ্যের কেন্দ্রবিন্দু, প্রশংসার পাত্র। এখন পরিস্থিতি এমন মন নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে, আপনার প্রতিটি শব্দে শক্তি থাকবে, যা মানুষকে প্রভাবিত করবে। বেশি বিশ্বাস করেন, যাদের ওপর আপনি খুব বেশি ভরসা করে বসে আছেন। এই লোকেরা প্রথমে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে আপনার বিশ্বাস জয় করবে, আপনার পুরো বিশ্বাস জয় করে নেবে, যাতে আপনি তাদের ওপর মোটেও সন্দেহ না করেন। আর যখন বন্ধুরা এই লোকেরা আপনার বিশ্বাস জয় করে নেবে, তারপর এই লোকেরা আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করতে শুরু করবে। বিশ্বাস জয় করার পর এই লোকেরাও আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে শুরু করবে। তাই বাবা, এই লোকেদের সঙ্গ আপনাকে এখনই ত্যাগ করতে হবে, কারণ এই লোকেরা কেবল এবং কেবল আপনাকে দুঃখী দেখতে চায়।
আপনি গত কিছু বছরে অনুভব করেছেন যে আপনি যখনই মন থেকে কোনো কাজ করতে যান, কোনো ভালো কাজ শুরু করতে যান, শেষ মুহূর্তে গিয়ে আপনার কোনো না কোনো কাজ বিগড়ে যায়। শেষ মুহূর্তে গিয়ে আপনার প্রতিটি কাজে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো অসুবিধা চলেই আসে, আর আপনার পুরো তৈরি কাজ বিগড়ে যায় এবং আপনার পুরো পরিশ্রমে জল ঢেলে যায়। অনেক লোক আমাদের জিজ্ঞাসা করেছে যে গুরুদেব, আমাদের সঙ্গে এমন কেন হয়? আমরা তো ঈশ্বরের খুব ভক্তি করি, আমরা তো পরমাত্মার ওপর খুব বিশ্বাস রাখি, খুব পূজা অর্চনা করি, তাহলে আমাদের সঙ্গে এমন কেন হয়? বন্ধুরা, আপনার এই সমস্ত দুঃখের পেছনে কেবল এবং কেবল আপনার এই 3 শত্রু আছে। কারণ এই লোকেরা আপনার সমস্ত রহস্য জানে, এই লোকেরা আপনার জীবনের প্রতিটি কথা জানে, বোঝে। এই লোকেদের জানা আছে যে আপনাকে কোন কথাগুলি খুশি করতে পারে এবং কোন কথাগুলি আপনাকে নিরাশ করতে পারে। তাই বন্ধুরা, এই লোকেরা আপনার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে আপনার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যায়, আপনি যা কিছু কাজ করেছেন সেই সব বিগড়ে যায়। কারণ বন্ধুরা, আপনার যে আত্মীয় স্বজন আছে তারা মোটেও চায় না যে আপনি তাদের থেকে এক কদমও এগিয়ে যান, বা আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে বেশি এগিয়ে যাক। তাই বন্ধুরা, আপনি অনেকবার দেখেছেন যে তারা আপনার মধ্যে নেতিবাচকতা ভরার চেষ্টা করে। যখন আপনি বলেন যে আরে আমরা তো আমাদের বাচ্চাদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করব, তখন তারা আপনাকে বলবে, আরে ওই স্কুল তো খুব খারাপ, আপনি তো হিন্দি মাধ্যমেই পড়তে দিন, তাদের বাচ্চারা ইংরেজি মাধ্যমে হোক। কিন্তু তারা চাইবে না যে আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে এগিয়ে যাক। তাই বাবা, এমন মানুষদের সময় থাকতে সঙ্গ ত্যাগ করুন, এতেই আপনার এবং আপনার পুরো পরিবারের মঙ্গল। সাথে সাথে আপনাকে বলে দিই, আগামী এই 24 ঘন্টার মধ্যে আপনারা একের পর এক সুযোগ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সুযোগের কোনো অভাব আপনার জীবনে আর থাকবে না। খুব ভালো ভালো সুযোগ, খুব ভালো ভালো সুযোগ আপনারা পাবেন, কিন্তু আপনাকে সেই সুযোগগুলি গ্রহণ করতে হবে। এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে যে সুযোগ আপনি পাচ্ছেন তা 2 হাত দিয়ে গ্রহণ করুন। নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। এটা ভাববেন না যে আমি জীবনে কখনো কোনো ছোট কাজ করব না, আমি কোনো ছোট অফিসে চাকরি করব না, বা আমি কম টাকায় কাজ করব না। আপনি আপনার পরিশ্রমের টাকা নিন, কিন্তু নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। কারণ বাবা, যদি অতিরিক্ত অহংকারে জীবন কাটান, তাহলে মানুষ আপনার সঙ্গে কথা বলা ছেড়ে দেবে। যখন আপনি ছোটদের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, বড়দের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, তখন আপনি পুরো পরিবারের ঐক্য বজায় রাখতে পারবেন। আপনি আপনার পরিবারেও সুখ আনতে পারবেন এবং পরিবারের ঐক্য বজায় থাকবে। এতে বন্ধুরা, আপনার ঘরে কোনো ধরনের বিবাদ থাকবে না, আপনার ঘরে কোনো ধরনের মারামারি ঝগড়া থাকবে না। সঙ্গে বন্ধুরা, কিছু লোক আমাদের অনেক দিন ধরে বলছে যে গুরুদেব, আমাদের ঘরে সুখ আসে না, আমাদের ঘরে সুখ শান্তি থাকে না, কথায় কথায় মারামারি ঝগড়া হয়, ছোট ছোট কথাতেই খুব বেশি মনোমালিন্য হয়, মতবিরোধ হয়। তো বাবা, আমি তোমাকে একটি খুব চমৎকার উপায় বলতে যাচ্ছি। এই উপায়টি যদি তুমি একটানা 5 সপ্তাহ, কেবল 5 সপ্তাহ অর্থাৎ 1 মাস যদি তুমি এই উপায়টি করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমার জীবনের বড় থেকে বড় সমস্যাও এক মুহূর্তে দূর হয়ে যাবে এবং তোমার জীবনে কোনো ধরনের দুঃখ থাকবে না, কোনো সংকট থাকবে না। দেখুন, আপনাকে কি করতে হবে, সপ্তাহের যখন শুরু হয় সোম ও মঙ্গলবার, খুব মনোযোগ দিয়ে শুনুন, যখনই সপ্তাহের শুরুর সময় আসে সোম ও মঙ্গলবার, আপনার বাড়ির কাছাকাছি যেখানেই হনুমানজি ও মহাদেবের মন্দির আছে, যেখানে শিবলিঙ্গ আছে এবং হনুমানজির মন্দির আছে, আমি এমন বলছি না যে দুটো এক জায়গায়, আলাদা আলাদা জায়গাতেও চলবে। সোমবারের দিন আপনাকে 1 লোটা জল নিয়ে শিবলিঙ্গে যেতে হবে এবং 1 লোটা জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। 5 সোমবার করুন। যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। 1 মাস ধরে যদি আপনি প্রতিদিন এই কাজ করেন, তাহলে তো বন্ধুরা মনে করুন যে সব কিছুই আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন করতে অসমর্থ হন, তাহলে অন্তত 5 সোমবার শিবলিঙ্গে 1 লোটা জল অর্পণ করুন। তারপর মঙ্গলবারের যখন দিন আসে, তখন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে দীপক জ্বালিয়ে আসন বিছিয়ে সেখানেই বসে আপনাকে হনুমান চালিসার 1 বার অন্তত পাঠ করতে হবে। দেখুন, হয় 1 বার করুন, 5 বার করুন, 7 বার বা 11 বার করুন, কিন্তু অন্তত 1 বার অবশ্যই পাঠ করুন। কিন্তু আমার কথা আবার মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি পুরো মাস এই উপায় করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। অন্যথায় সোম ও মঙ্গলবারের দিন আপনাকে 1 মাস ধরে এই উপায় করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, যখন আপনি শিবলিঙ্গে জল ঢালছেন, তখন শিবলিঙ্গ থেকে যে জল প্রবাহিত হয়, সেই জলের কিছু ফোঁটা বা একটু জল আবার আপনার লোটাতে নিয়ে আসুন। এই কথাও মনে রাখবেন যে যে জল আপনি মন্দিরে নিয়ে যাচ্ছেন, সেই জল আপনার বাড়িরই হওয়া উচিত, বাড়ির মাটির টাটকা জল হওয়া উচিত। এবং শিবলিঙ্গে চড়ানোর পর যখন সেই জল প্রবাহিত হয়,
তখন একটু জল হাতে নিয়ে লোটাতে নিয়ে বাড়ি আসুন এবং আপনার বাড়ির প্রধান দরজায় এবং অন্য বাড়ির জায়গায় সেই জলের ফোঁটা ছিটিয়ে দিন। এতে কি হবে, আপনার ঘরে যে কোনো ধরনের নেতিবাচকতা থাকবে, যে কোনো ধরনের বড় থেকে বড় যদি কোনো নেতিবাচক শক্তি আপনার ঘরে কোথাও থাকে, তাহলে সেই জল দিয়ে সেই নেতিবাচক শক্তি খুব দ্রুত শেষ হয়ে যাবে। 5 সোমবার বাবা যদি আপনি এই কাজ করেন এবং 5 মঙ্গলবার যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন, তাহলে দেখুন আপনার জীবনে এত আনন্দ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার সমস্ত আটকে থাকা কাজও সম্পূর্ণ হয়ে যাবে। যে শত্রুরা আপনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে, সেই শত্রুদের থেকেও আপনি মুক্তি পাবেন। কারণ দেখুন, শত্রু তো আশেপাশেই লুকিয়ে আছে, শুধু আপনি তাকে চিনতে পারছেন না। কিন্তু যেদিন আপনি এই উপায়টি করবেন, শত্রু আপনার চোখের সামনে চলে আসবে এবং আপনি পুরো সত্য জানতে পারবেন যে আসলে শেষ পর্যন্ত কে সেই ব্যক্তি যে পিঠ পিছনে আপনাকে ধোঁকা দেয়। আর তখন আপনি তার সঙ্গ ত্যাগ করবেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা এক মুহূর্তে দূর হয়ে যাবে। তাই আমার কথাকে মজা ভাববেন না, একবার এই উপায়টি করে দেখুন। তারপর আপনি নিজেই বলবেন যে গুরুদেব, আপনার বলা উপায়ে আমাদের জীবন বদলে গেছে। হনুমানজির অমোঘ প্রতিকার জীবনের প্রতিটি সংকট, ভয়, রোগ, শত্রুর বাধা এবং দুর্ভাগ্য দূর করার জন্য একটি ঐশ্বরিক এবং সিদ্ধ পথ, যা যদি শ্রদ্ধা ও নিয়ম মেনে অনুসরণ করা হয়, তাহলে ব্যক্তির কাছে অসম্ভব মনে হওয়া কাজগুলিও সহজে সিদ্ধ হয়ে যায়। পবনপুত্র হনুমান, যাকে সংকটমোচন, অঞ্জনীসুত, মারুতিনন্দন, কেশরীনন্দন ইত্যাদি নামে জানা যায়, তিনি কেবল রাম ভক্তদের রক্ষক নন, বরং কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতাও। শাস্ত্রগুলিতে বর্ণনা পাওয়া যায় যে যেখানে হনুমানজির স্মরণ হয়, সেখান থেকে নেতিবাচক শক্তি, ভূতপ্রেত, কালো জাদু, গ্রহের দোষ, দুর্ভাগ্য এবং মানসিক দুর্বলতা স্বতঃক্রিয়ভাবে দূর হয়ে যায়। হনুমানজির অমোঘ প্রতিকার তার নাম জপ, তার পাঠ, তার সেবা এবং তার অলৌকিক মন্ত্রগুলির দ্বারা করা যেতে পারে। এই প্রতিকারের প্রথম শর্ত হল সত্যিকারের শ্রদ্ধা এবং নিয়মিততা। অনেক সাধক অনুভব করেন যে যেই তারা এই প্রতিকারটি সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়ম মেনে করেন, তাদের জীবনের পুরনো থেকে পুরনো বাধাও অলৌকিকভাবে দূর হয়ে যায়। এই অমোঘ প্রতিকারের শুরু সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার কাপড় পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে হনুমানজির মূর্তি বা ছবির সামনে দীপক ও ধূপকাঠি জ্বালিয়ে করতে হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।